সকলে ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি কেকে রানিং এর আরও একটি নতুন ভিডিওতে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি যে কেটিজেন টোকেনটা মাইনিং করছেন সেই টোকেনটা আপনি কিভাবে আপনার বাইন্যান্স বা বাইবিট এবং কি বিটগেটে নেবেন। তো যেই কয়টা টোকেন পাইছেন দুইটা পাইলে দুইটাই নিয়ে রাখবেন, আমি এটা চাই। তো আপনি কিভাবে নেবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো। এর জন্য আপনার ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে, না হলে ভুল করবেন আপনি। তো এর আগে অবশ্যই আপনি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কি এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা আমাদের চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রামের, সেখানে আপনি জয়েন হয়ে থাকবেন। সেখানে আমরা সকল ধরনের আপডেট দিয়ে থাকি এবং কি আমরা নতুন নতুন অফার সব আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো মিমি ল্যাবস নামে একটা প্রজেক্ট দিছি, এটাতে কিন্তু মাস্ট সবাই জয়েন হয়ে নেবেন। তো জয়েন হওয়ার জন্য লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্টার্টের চাপ দেবেন। স্টার্টের চাপ দেওয়ার পরে প্লেতে যাবেন। প্লেতে গিয়ে স্টার্টের চাপ দিবেন। স্টার্টের চাপ দেওয়ার পরে এই প্রজেক্টটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট। মিমি এফআই এবং কি ডোরমিন পার্টনারশিপে গেছে এই প্রজেক্টের সাথে। তো নেক্সটে চাপ দিবেন, বাস ওকে স্কিপে চাপ দিবেন, বাস টোকেনগুলো ক্লেম করবেন। ক্লেম করে নেওয়ার পরে আমি একটু শর্টলি এটা দেখে দিতেছি। এখানে বাইয়ে চাপ দিয়ে দিবেন, লোডিং হবে, আবার ক্লেমে চাপ দিবেন। তো এখানে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ফার্স্ট টাইম এবং কি আর্ন অপশনে গিয়ে টাস্কগুলো কমপ্লিট করবেন এবং কি ল্যাবস অপশনে গিয়ে আপনি এইগুলি একটু আপডেট করে নেবেন, তাহলেই হবে। এগুলি একটু আপডেট করে নেবেন, বিস্তারিত পরে আরও ভিডিওতে বুঝিয়ে দিব। তো এতটুকু কাজ আপনারা করবেন এবং কি দৈনিক চেক ইনটা করে নেবেন। আচ্ছা, তো এর আগে আমি আরেকটু বলি যে এই ভিডিওর ডেসক্রিপশনে আপনি টুডে অফার লিঙ্কটা পেয়ে যাবেন এবং কি এখানে ডোরমিন আছে, ডোরমিনে ক্লিক করে ডোরমিনেও কিন্তু আপনি জয়েন হয়ে যাবেন। তো এতটুকু কাজ আপনারা করে চালিয়ে যান কাজগুলো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এখন আমি দেখে দেবো যে আপনি বাইন্যান্সে কীভাবে আপনার ক্যাট টোকেনটা বা কেটি টোকেনটা আপনি ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য আপনার অবশ্যই কেটি জেনে আসার পরে দেখবেন যে এখানে ইয়ারড্রপ অপশন দিছে একটা, ইয়ারড্রপ অপশনে চাপ দেবেন। ইয়ারড্রপ অপশনে চাপ দেওয়ার পরে নিচে দেখবেন যে ডিপোজিট টু এক্সচেঞ্জ, এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আমি ফার্স্ট টাইম বাইন্যান্সে দেখে দিতেছি, আমি যেভাবে দেখে দেবো আপনি ওভাবেই নেবেন। তো ফার্স্ট টাইম বাইন্যান্সে এইভাবে টিক চিহ্ন দেওয়া থাকবে, তো এই টিক চিহ্নটা এভাবেই থাকবে। তো আপনি নিচে কনফার্ম বা কন্টিনিউ অপশনে চাপ দেবেন। কন্টিনিউ অপশনে চাপ দেওয়ার পরে এখানে তারা কি বলছে, যে এখানে তারা বলছে বাইন্যান্সের ইউআইডি এবং কি কেটিজেন অ্যাড্রেস এবং কি মেমো কোড চাইছে। তো এই তিনটা জিনিস কিন্তু লাগবে। তো এই তিনটা জিনিসের জন্য আপনার চলে যেতে হবে কোথায়, বাইন্যান্সে। বাইন্যান্সে আসার পরে আপনি দেখতে পারবেন যে সবার উপরে কিন্তু আপনার একটা লোগো আছে বাইন্যান্সের, এইখানে চাপ দেবেন। এইখানে চাপ দেওয়ার পরে আপনি এই যে দেখেন এইখানে কিন্তু আপনার ইউআইডিটা শো করতেছে। এই যে দেখেন ইউআইডিটা, এইখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখবেন যে আপনার ইউআইডিটা কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পরে আপনি এইখানে আনবেন। এইখানে আনার পরে আপনি এখানে চাপ দিয়ে আপনার ইউআইডিটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি চলে যাবেন কোথায়, আপনি বাইন্যান্সের হোম বাটনে আসার পরে নিচে ওয়ালেট অপশন আছে দেখতে পারবেন, এই ওয়ালেট অপশনে আপনি চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনি এখানে স্পটে আসবেন। স্পটে আসার পরে আমি আবারও বলতেছি যে ভুল করবেন না, স্পটে আসবেন। স্পটে আসার পরে আপনি এই যে দেখেন এখানে কিন্তু সার্চ অপশন আছে, এই সার্চে লিখবেন যে হামস্টার এই কী কই কেটিজেন, কেটিজেন কেটি লিখলেই আপনার চলে আসবে আপনার এই কেটি টোকেনটা। তো এইখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনি ডিপোজিট টু ক্রিপ্টোতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে টোন কয়েনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার অ্যাড্রেস শো করতেছে, কেটির অ্যাড্রেস শো করতেছে এবং কি মেমো কোডটাও কিন্তু শো করতেছে। তো আপনি এই জায়গায় ক্লিক করে কপি করে নিয়ে নেবেন। তো ফার্স্ট টাইম আমি ডিপোজিট অ্যাড্রেসটা কপি করব, এখানে চাপ দিয়ে কপি করে নেওয়ার পরে আপনি বাইন্যান্স আবার আপনার টিজিতে আসবেন। টিজিতে আসার পরে এখানে আপনি আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পরে আবার আপনি একটু বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্সে আসার পরে আপনি এই যে এখানে চাপ দিয়ে আপনি আপনার মেমো কোডটা কপি করবেন। কপি করে নেওয়ার পরে আপনি এখানে আসবেন। আবার এখানে আসার পরে এই মেমো কোডের জায়গায় আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে তো আপনি কি করবেন, পেস্ট করে দেওয়ার পরে দেখবেন যে আপনার এই তিনটা অপশন বাইন্যান্সের সাথে মিল আছে কিনা। যখন মিল থাকবে তখন আপনি অবশ্যই এই সেন্ড অপশনে চাপ দিবেন। সেন্ড অপশনে চাপ দিয়ে তো এইখানে কনফার্মে চাপ দিবেন। কনফার্মে চাপ দিয়ে আপনি কনফার্মে চাপ দেওয়ার পরে দেখবেন যে ব্যাগ অপশন আসছে, তো ব্যাগে
দিয়ে দিবেন, তাহলেই হবে। আচ্ছা, তো বাইন্যান্সে এভাবে করবেন। তো বাইবিটে কীভাবে করবেন? বাইবিটে করার জন্য আপনার এই বাইবিট অপশনে ক্লিক করতে হবে আগে। বাইবিট অপশনে ক্লিক করার পরে আপনি অবশ্যই নিচে কন্টিনিউ অপশনে চাপ দেবেন। কন্টিনিউ অপশনে চাপ দেওয়ার পরে এখানেও কিন্তু তারা সেমভাবে বলছে যে আপনার বাইবিটের ইউআইডি এবং কি কেটি ডিপোজিট অ্যাড্রেস এবং কি মেমো কোড। তো বাইবিটে কীভাবে করবেন? তো এর জন্য আপনার চলে যেতে হবে বাইবিটে। বাইবিটে আসার পরে আপনি আচ্ছা, বাইবিডে আসলেন। বাইবিডে আসার পরে সবার উপরে দেখতে পারবেন যে এখানে আপনার ম্যান আইকন আছে। এই ম্যান আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখেন এখানে কিন্তু আপনার বাইবিটের ইউআইডিটা আছে, এটা কপি করে নেবেন। এইখানে চাপ দিয়ে কপি করলেন। কপি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার টিজিতে আসার পরে আপনি এখানে বাইবিট ইউআইডিটা পেস্ট করে দেবেন। বাইবিট ইউআইডিটা পেস্ট করে দেওয়ার পরে আপনার বাইবিট অ্যাড্রেস দিতে হবে বা কেটি অ্যাড্রেস দিতে হবে। তো ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে নিচে ওয়ালেট অপশন আছে, ওয়ালেট অপশনে চাপ দেবেন। ওয়ালেট অপশনে চাপ দেওয়ার পরে আপনি এখানে ডিপোজিটের চাপ দিবেন। আমি আবার বলতেছি যে এই যে দেখেন ডিপোজিট অপশনটাতে চাপ দিবেন। ডিপোজিট অপশনটাতে চাপ দেওয়ার পরে সবার নিচে দেখবেন যে ডিপোজিট ক্রাইপ্টো, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে দেখেন উপরে সার্চ বার আছে, সার্চ বারে লিখবেন যে আপনি লিখবেন কেটি, কেটি। কেটি লেখার পরে দেখবেন যে নিচে কিন্তু চলে আসছে আপনার কেটি টোকেনটা। এই যে দেখেন যে কেটি টোকেন সাথে কেটিজেন লেখা আছে, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনি অবশ্যই টোনে চাপ দিবেন। নিচে টোনে চাপ দেওয়ার পরে দেখবেন যে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনি এখানে পেয়ে যাবেন আপনার অ্যাড্রেসটা পেয়ে যাবেন। অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন এবং কি মেমোটাই এখান থেকে কপি করে নেবেন। তো ফার্স্ট টাইম অ্যাড্রেস দিতে হবে আগে। অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে আপনি টিজিতে চলে আসবেন। টিজিতে আসার পরে এখানে লিখবেন এই যে কেটি অ্যাড্রেসের জায়গায় এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি আবার যাবেন আপনার বাইবিটে। বাইবিটে আসার পরে আপনি এখান থেকে দেখেন আপনার মেমো কোডটা কপি করে নিতে হবে। তো এখানে চাপ দিয়ে মেমো কোডটা কপি করে নেবেন। মেমো কোডটা কপি করে নেওয়ার পরে আপনি চলে আসবেন কোথায়? আবার টিজিতে আসার পরে এটা পেস্ট করে দেবেন মেমোর জায়গায়। পেস্ট করে দেওয়ার পরে নিচে সেন্ড অপশনে চাপ দেবেন। সেন্ড অপশনে চাপ দেওয়ার পরে কনফার্মে চাপ দেবেন। কনফার্মে চাপ দিলে আপনার ব্যাগ অপশন আসবে, ব্যাগে চাপ দিয়ে দিবেন, বাস ওকে হয়ে যাবে। এই টোকেনটা কিন্তু আপনার তারা সময় হলে আপনার এক্সচেঞ্জগুলোতে দিয়ে দিবে। তো এরপর আমি দেখে দিব বিটগেটে ডিপোজিট করার জন্য আপনার বিটগেট অপশনটাতে ক্লিক করে নিচে কন্টিনিউ অপশনে চাপ দেবেন। কন্টিনিউ অপশনটাতে চাপ দেওয়ার পরে বিটগেটে একটু সিস্টেমটা আলাদা। এখানে আপনার চাইছে বিটগেট ইউআইডি এবং কি কেটি ডিপোজিট অ্যাড্রেস, জাস্ট এতটুকুই। তো এর জন্য আপনার কোথায় যেতে হবে? বিটগেটে আসার পরে আপনি দেখতে পারবেন যে আপনার ফিঙ্গার চাওয়ার পরে আপনি অবশ্যই এইখানে আপনি ক্লিক করবেন যে এই যে থ্রি ডট অপশনটাতে বা এই যে এরকম অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার কী চাইছে? বিটগেট ইউআইডি। তো এই জায়গায় আপনি ক্লিক করে বিটগেট ইউআইডিটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি আবার টিজিতে আসবেন। টিজিতে আসার পরে বিটগেট ইউআইডিটা এখানে কপি করে নেবেন, পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনার কী চাইছে? ডিপোজিট অ্যাড্রেস চাইছে কেটির। এর জন্য আপনার অবশ্যই চলে যেতে হবে বিটগেটের নিচে দেখবেন যে অ্যাসেট অপশন আছে, এইটাই চাপ দেবেন। অ্যাসেটে চাপ দেওয়ার পরে আপনি এখান থেকে দিবেন কি সার্চ দিবেন স্পট, সবার উপরে স্পট সিলেক্ট করে আপনি এই যে দেখেন এখানে কিন্তু সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করবেন। কেটি লিখে যখন আপনি সার্চ দেবেন তখন দেখবেন যে আপনার এরকম একটা অপশন চলে আসছে, কেটিজেন লেখা থাকবে নিচে আর উপরে থাকবে কেটি লেখা। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখেন যে আচ্ছা, এরকম আসার পরে আপনি কি করবেন? আপনি সবার নিচে দেখতে পারবেন যে থ্রি ডট অপশন আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে দেখবেন যে এখানে লেখা আছে ডিপোজিটে চাপ দেবেন। ডিপোজিটে চাপ দেওয়ার পরে দেখবেন যে এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটা শো করতেছে। তো এই অ্যাড্রেসটা আপনি এইখানে চাপ দিয়ে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি এখানে আসবেন। এখানে আবার টিজিতে ব্যাক দিবেন। টিজিতে আসার পরে এখানে ডিপোজিট অ্যাড্রেসটা আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি সবার নিচে সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার পরে কনফার্মে চাপ দিবেন। পরে ব্যাগ অপশন আসবে, আপনি ব্যাগ দিয়ে চলে আসবেন। তো এরপরে আপনি দেখতে পারবেন যে আপনার কেটি টোকেনটা কিন্তু আপনার সময় মতো আপনার এক্সচেঞ্জে চলে যাবে। তো সবাই কিন্তু এভাবে আপনার ওয়ালেটে টোকেনগুলো নিয়ে নেবেন। তো আমি একটা কথাই বলবো যে আপনার যদি 2টা টোকেনও থাকে আপনি অবশ্যই কিন্তু আপনার টোকেনটা এক্সচেঞ্জে
আপনি নিয়ে নেবেন, কারণ 2টা টোকেন দাম কম হবে, কিন্তু আমি চাই না যে কেউ এটা থেকে বাদ পড়ুক। হয়তো বা 2টা টোকেন আপনি রেখে দেন ভবিষ্যতের জন্য, যে আপনি এখন সেল দিবেন না, নিয়ে রেখে দেন। তো এই প্রজেক্ট থেকে ধরা গেলে অনেকেই লস, মানে অনেকেরই টোকেন কমে, এর জন্য মন খারাপ। ভাই মন খারাপ করার কিছু নাই, সামনে ভালো কিছু হবে, কারণ 2-1টা প্রজেক্ট এরকম করতেই পারে, স্বাভাবিক। এর জন্য ঘাবড়ায় যান না, কাজ করতে থাকেন, একসময় ভালো কিছু পাবেন।